আর বন্ধুরা, তো সকাল সকাল চলে যাচ্ছি স্কুলে। আজকে আমার ছেলের এক্সাম শেষ। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে শনিবারে, আমি আজকে রবিবার ছাড়ছি। কালকে সময় ছিল না, ছাড়া সময় পাইনি। তো ছেলেকে স্কুল দিয়ে তারপরে বাড়িতে যাটুকু কাজ ছিল সেটুকু সেরে আবার চলে গেছি আনতে। কারণ আমি স্কুলে বসে থাকি না, কারণ কারণ বাড়িতে দেখো কাজ করা আমার লোক নেই। যেটুকু কাজ করো সেটুকুই আগায় যায়। মানে সকালবেলাটা সবাই জানে সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে, আর আমার ছেলের স্কুলটা সকালে। তো শনিবার দিন চলে এসেছি, স্কুল থেকে চলে আসার পর রান্না বসিয়ে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে খিচুড়ি আর হচ্ছে সবজি। দেখো খিচুড়ি যেরকম ফুটছে সেরকম আমার ভিডিও দেখে আশেপাশের লোকও এরকম টকবক টকবক করে ফুটে থাকে, বলে ঢং ঢং কি বানায়। আর আর ভালো নাই, আর ভালো নাই বউগুলা, ভিডিও বানায় সব খারাপ হয়ে গেছে। আচ্ছা বলো তো, ভিডিও বানালে কি কেউ খারাপ হয়? আর আমি কি সেরকম কোনো ভিডিও বানাই? আমি তো সব সাদামাটাভাবেই ভিডিও বানাই, সিম্পলভাবেই ভিডিও বানাই। কিন্তু কেন লোকের এত কথা? তো মনে হয় কি বলো তো, মানে ফেসবুকটা না ছেড়ে দিই, এতটা খারাপ লাগে। লোকে এত কেমন কেন যে করে। অবশ্য যারা বলে তার ছেলের বউ ভিডিও বানায়, মানে যারা যারা বলে সবাই ভিডিও বানায়, কিন্তু এমন ভাবটা দেখায় যে তারা ভিডিও বানায় না। মানে ওরা সব দিক দিক থেকেই ভালো, কিন্তু যখন ঘাঁটতে যাবে না তখন দেখবে ওদের পাছাই বেশি ঘু। আর আমি যে সবসময় সাদামাটাভাবে থাকি, তার জন্য আমাকে নিয়ে ঘাঁটতে ওদের খুব ভালো লাগে, কারণ কোনো সময় কিছু বলি না যে। তোমাদের ক্ষেত্রে কি সেরকম হয় নাকি বলো তো, যারা নতুন নতুন ভিডিও বানাও? দেখো সব কিছু কাজ কিন্তু একা হাতেই সামলাতে হয়, এখানে কিন্তু কেউ কাজ করে দেয় না, সেটা কিন্তু কেউ দেখতে আসে না। কিন্তু যখনই একটা ভিডিও বানাবো তখনই ওদের জ্বলনে উঠে যায় যে কাজকর্ম নেই, সারাদিন ভিডিও বানায়। তো কাজকর্ম নেই, সারাদিন যে ভিডিও বানাই, বাড়ির কাজগুলো কে করে দেয়? কয়টা কাজের লোক আছে? কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমাদের কিন্তু ওরকম ক্ষমতা নেই যে বাড়িতে কাজের লোক থাকবে। এদিকে সব কিছু করে দেখো জামাকাপড় শুকা দেওয়ার সময়টা হয়নি, এখন জামাকাপড়টি সবগুলো শুকা দিয়ে তারপরে, কারণ রান্না করার পর না ঘর ঠর না ঝাড় দিলে না ভালো লাগে না, এখন সব ঘর ঠর ঝাঁটান দিয়ে তারপরে যেটুকু সময় বাঁচবে তারপরে কিন্তু ভিডিও বানাই। আর যদি সময় না হয় সেদিন কিন্তু কোনো ভিডিও বানাই না, আগের যেগুলো ভিডিও থাকে সেগুলোই মানে ছাড়ি। তার জন্য কিন্তু বেশি ফেমাস হয়ে যাচ্ছে দিনকে দিন। আর সেরকম সময়ও পাই না সবাইকে যে লাইক কমেন্ট করবো। সবাই ভাবে যে হ্যাঁ দিদিভাই কাউকে লাইক কমেন্ট করে না, যেতটুকু সময় বাঁচে সেতটুকু সময় লাইক কমেন্ট করি। আর দেখো ছেলেকে পড়ানো আছে, যারা ছোট্ট সংসার হলে যার যেরকম সংসার তার যেরকম কিন্তু ব্যথা। ছোট হলো কাজ, বড় হলেও কিন্তু কাজ, সব কাজই কিন্তু করতে হয়। এমন না যে ছোট সংসার জন্য বাসন মাজতে হয় না, ছোট সংসার জন্য কাপড় কাচতে হয় না, ছোট সংসার জন্য রান্না করতে হয় না, সব কিছু করতে হয়। সব কিছু করার পর যখন তুমি ভিডিও বানাবে তারপরে লোকের এত কথা শুনে না মনটা না খারাপ হয়ে যায় যে আচ্ছা, নিজের কাজকর্ম করে যতটুকু সময় বাঁচে তারপরে যদি আমি নিজের জন্য ভাবি, মানে নিজে ভালো থাকার জন্য, তাহলে লোকের কেন এত কথা? আমি তো আর তোমাদের বাড়ি গিয়ে তো বানাচ্ছি না, বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, তো তোমরা আমাদের নিয়ে এত কালচার কিসের? তোমরা যে বানাও আমরা তো কিছু বলি না। তো আমি যখন ভিডিও বানাই তখন আমাকে নিয়ে কেন কালচার হবে? হ্যাঁ জানি, এই ভিডিওটা তারাও দেখবে যারা আমাকে নিয়ে কালচার করে, তাদেরকেই বলছি নিজের চরকায় তেল দাও, নিজেও কিন্তু ভিডিও বানাও। তার লোকের ভিডিও নিয়ে সমালোচনা করো না, আমি তোমাদের ভিডিও নিয়ে সমালোচনা করি না। হ্যাঁ বানাও, সবাই বানাও, সবাই সবার মতো বানাও, তাই সবাইকে নিয়ে কালচার করাটা বন্ধ করো, লোককে নিয়ে কালচার করা একদম বন্ধ করো। আমি জানি তুমি দেখবে, তার জন্য তোমার উদ্দেশ্য করেই আমি কথাগুলো বললাম, যাতে নেক্সট টাইমে আর কোনো দিনও না শুনতে হয় যে আমি ভিডিও বানাই। আমার ভিডিওতে কোনটায় খারাপ আছে, কী আছে? আমি কি লোকের সাথে ভিডিও বানাচ্ছি, না ছেলে মানুষের সাথে ভিডিও বানাচ্ছি? আমরা একা একাই ভিডিও বানাই, আমি আর এই দিদিভাই, আরেকজন আছে, তিনজন। আর কিছু বললাম না, পরে বলবে যে হ্যাঁ আমাদেরকে শোনাচ্ছে, হ্যাঁ তোমাদেরকেই শোনাচ্ছি। কারণ কিছু কিছু লোক আছে পরনিন্দা পরচর্চা না করলে না তাদের মানে সারাদিন যে ভাতটা খায় সেটা হজম হয় না। মানে কতক্ষণে কাকে নিয়ে কী করবে, কাকে নিয়ে কী ব্যঙ্গ করবে, মানে সেটা করতে পারলে মনে হয় তাদের খুব শান্তি লাগে, কিন্তু না খুব খারাপ লাগে। কারণ আমার বর আমাকে কিছু বলে না, তো লোকের কী যায় আসে? হ্যাঁ আমার বর বলতো যদি আমি খারাপ কিছু করতাম, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো খারাপভাবে ভিডিও বানাই না। কারণ আমার ফ্যামিলি না একটা সংস্কার আছে, সব কিছু মেনে চলি। দেখো সব কিছু কাজ করা শেষ, মশারি শশারি গোজা শেষ। আর কথাগুলো আমি তাদেরকেই বলছি, আবার বলছি, যারা আমাকে এরকম করে বলো তাদেরকেই বলছি, নিজের চরকায় তেল দাও, নিজেরাও কিন্তু ভিডিও বানাও। সবাই এমন কেউ বাদ নেই যে এখন ভিডিও বানায় না।
তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথাগুলো খারাপ পায় না গো।